এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের ইনপুট এলিমেন্টস নিয়ে আলোচনা করব। আমি একটি ফর্ম নিয়ে নিচ্ছি। এ পর্যন্ত আমরা জানি ইনপুট টাইপ টেক্সট ব্যবহৃত হয় যেকোনো ধরনের টেক্সট ইনপুট নেওয়ার জন্য। যদি আমরা পাসওয়ার্ড নিতে চাই, লেভেল ইনপুট টাইপ পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড করে দেব। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই। এখানে দেখতে পাচ্ছি দুটি ইনপুট বক্স। একটি টাইপ টেক্সট, যেটি যেকোনো ধরনের টেক্সট ইনপুট নেওয়ার জন্য, এবং এটি টাইপ পাসওয়ার্ড। তো এখানে আমরা যা লিখব এগুলো ভিজিবল হবে না, এটা একটি পাসওয়ার্ড ফিল্ড। একইভাবে ইমেইল নেওয়ার জন্য আমরা ইনপুট টাইপ ইমেইল। সেভ করে ব্রাউজারে আসলাম, রিলোড দেই। আরেকটি ইনপুট বক্স দেখাচ্ছে, এটি ইমেইল রিসিভ করার জন্য। ওকে, ফোন নাম্বার ইনপুট নেওয়ার জন্য লেভেল ইনপুট টাইপ টেল। এরপর লেভেল সার্চ ইনপুট টাইপ সার্চ। আরেকটি ইনপুট নেই, লেভেল ইউআরএল ইনপুট টাইপ ইউআরএল। সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেই। দেখবো যে নতুন ৩টি ফিল্ড চলে আসছে। এখানে আমরা ফোন নাম্বার লিখতে পারবো, এখানে কোনো কিছু সার্চ করব, এবং এখানে ইউআরএল লিখব। আরেকটি ইনপুট বক্স দেখি, লেভেল নাম্বার ইনপুট টাইপ নাম্বার। ব্রাউজারে এসে রিলোড দেই। লাস্ট যেটা আসছে, এখানে দেখবেন যে একটি আইকন চলে আসছে। এখানে আমরা ক্লিক করলে নাম্বার ইনক্রিমেন্ট হবে, এবং নিচে ক্লিক করলে ডিক্রিমেন্ট হবে। এই ফিল্ডে আমরা শুধু নাম্বারই লিখতে পারবো। আমি যদি কোনো টেক্সট লেখার চেষ্টা করি, টেক্সট টাইপ হবে না, শুধুমাত্র নাম্বার রিসিভ করবে। এক্সাম্পল হিসেবে এখানে আমি আরো কয়েকটি ইনপুট এলিমেন্ট কপি করে এনেছি। টাইপ রেঞ্জ দেবো আমরা রেঞ্জ ইনপুট নেওয়ার জন্য, ডেট, ডেট ইনপুট নেওয়ার জন্য, টাইম, টাইম ইনপুট নেওয়ার জন্য, এবং ফাইল আপলোড করার জন্য টাইপ ফাইল। এবং টাইপ যদি আমরা হিডেন করে দেই, তাহলে এই ইনপুট এলিমেন্টটি ব্রাউজারে আর দেখাবে না। এবং টাইপ যদি কালার করে দেই, তাহলে আমাদের কালার পিকার চলে আসবে। আমি সেভ করে ব্রাউজারে আসি এবং এখানে রিলোড দেই। দেখবো যে এখানে রেঞ্জ ইনপুট নেওয়ার জন্য একটি রেঞ্জ ইউআই চলে আসছে, এবং এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা টাইম সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমরা ফাইল চুজ করতে পারবো, এবং এখান থেকে আমরা কালার চুজ করতে পারবো। এখানে দেখবেন যে ইনপুট টাইপ হিডেন দেওয়ার কারণে এখানে কোনো ইনপুট এলিমেন্ট দেখাচ্ছে না। অলরাইট। এখন আমরা আরো কিছু ইনপুট এলিমেন্ট দেখব। লেভেল চেকবক্স ইনপুট টাইপ চেকবক্স। সেভ করি, ব্রাউজারে এসে যদি রিলোড দেই, দেখবো যে এখানে চেকবক্স দেখাচ্ছে। কিন্তু চেকবক্স সাধারণত এরকম হয়। তো চেকবক্স বোঝার জন্য আমি এখানে একটা পি এলিমেন্ট নিচ্ছি। চেকবক্স, এখানে আমি অপশন বলে দিচ্ছি, অপশন 1। আরেকটি চেকবক্স নেই, ইনপুট টাইপ চেকবক্স, লেভেল অপশন 2। সেভ করি, ব্রাউজারে এসে রিলোড দেই। দেখবো যে এখানে আমাদের দুটি চেকবক্স দেখাচ্ছে। আমরা এগুলো চেক আনচেক করতে পারি। এখানে আমরা যদি আইডি এবং ফর ব্যবহার করি, আইডি এখানে যে কোনো নাম দিতে পারি। আমি লিখলাম চেকবক্স 1, এবং লেভেলে লিখব ফর চেকবক্স 1।
এখানে লিখব আইডি চেকবক্স টু এবং এখানে লিখব ফর চেকবক্স টু। সেভ করলাম এবং এখানে এসে রিলোড দেব। এখন আমরা অপশনে ক্লিক করলে চেকবক্সটি সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, এখন আমরা রেডিও বাটন দেখব। একইভাবে প্রথমে আমি ইনপুট নেব, টাইপ বলে দেব রেডিও এবং লেভেল বলে দেব। আরেকটি নিচ্ছি, ইনপুট টাইপ রেডিও লেভেল ইমেল। সেভ করলাম, ব্রাউজারে এসে রিলোড দেই। এখন আমরা এখানে দুটি রেডিও বাটন দেখতে পাচ্ছি। এখানে আমরা রেডিও বাটন সিলেক্ট করতে পারবো। এখানে আমরা দেখতেছি দুটোই সিলেক্ট করা যাচ্ছে, কিন্তু রেডিও বাটনের উদ্দেশ্য যে কোনো একটি সিলেক্ট করতে দেওয়া। এক্ষেত্রে আমাদের এখানে নেম, জেন্ডার, নেম, সো এই দুটো এলিমেন্টের নেম একই দিতে হবে। সো আমাদের এখানে যদি আমরা নেম প্রপার্টি একই দেই, তাহলে এই দুটো এলিমেন্টের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারবে। সো এরকম আমাদের মাল্টিপল অপশন হতে পারে, কিন্তু আমাদের সবগুলোরই নেম সেম দিতে হবে। তাহলে আমাদের এটি রেডিও বাটনের মতো কাজ করবে, যে কোনো একটি সিলেক্ট করতে পারবে। সেভ করেই ব্রাউজারে এসে রিলোড দেই। এখন আমরা দুটি সিলেক্ট করতে চাইলেও দুটি সিলেক্ট হবে না, যে কোনো একটি সিলেক্ট করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে ড্রপ ডাউন নিতে হয়। লেভেল ড্রপ ডাউন, এবং ড্রপ ডাউন নেওয়ার জন্য আমাদের লিখতে হবে সিলেক্ট। সিলেক্ট নামে একটি ট্যাগ রয়েছে। সো সিলেক্ট ট্যাগ লিখব এবং সিলেক্ট ট্যাগের মধ্যে আমাদের অপশনগুলো দিতে হবে। অপশন নেওয়ার জন্য অপশন, সিলেক্ট অ্যান অপশন, অপশন, অপশন 1, অপশন 2। এখন আমি সেভ করে ব্রাউজারে আসি, রিলোড দেব। এটা একই লাইনে চলে এসেছে। এখানে আমি সেভ করলাম, ব্রাউজারে আসি, এখানে রিলোড দেব। এখানে দেখব যে নিচে একটি ড্রপ ডাউন চলে এসেছে। এখানে আমি ক্লিক করলে দেখব যে আমাদের অপশন দুটো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা অপশন চুজ করতে পারবো। এ পর্যন্ত আমরা যা শিখলাম, এগুলো ব্যবহার করে আশা করি আমরা যে কোনো ধরনের ফর্ম তৈরি করতে পারবো। এই ভিডিও এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।